জিততে হলে গড়তে হতো ইতিহাস। লঙ্কান ডেরায় প্রথমবারের মতো সিরিজে জয়ের সামনে ছিল টিম টাইগার্স। পাল্লিকেলি স্টেডিয়ামে আজ আগে ব্যাট করে কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে 286 রানের বিশাল পুঁজি পায় স্বাগতিক শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। মাঝে অবশ্য আশার প্রদীপ হয়ে ধরা দেন তাওহিদ হৃদয়। সেখান থেকে ম্যাচের ফলাফল নিয়ে বিস্তারিত জানব রিপোর্টে। সিরিজ জয়ের মিশনে এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। বিপরীতে ব্যাটিং করতে এসে শুরুতেই বিপাকে পড়ে স্বাগতিক শ্রীলঙ্কা। চতুর্থ ওভারে তানজিদ তামিমের বাউন্স করা ডেলিভারি স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন নিশান মাদুস্কা। এরপর দলের হাল ধরেন পাথুম নিশাঙ্কা ও কুশাল মেন্ডিস। প্রথম দুই ম্যাচে স্কোর বড় করতে না পারলেও আজ 35 রানের ইনিংস খেলেছেন রেশাঙ্কা। অন্যদিকে নিজের প্রিয় প্রতিপক্ষকে পেয়ে আবারও জ্বলে ওঠেন কুশাল মেন্ডিস। মাঝে 20 বল থেকে 16 রান করে সাজঘরে ফেরেন কামিন্দো মেন্ডিস। কিন্তু চতুর্থ উইকেট জুটিতে পার্টনারশিপ গড়ে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস এবং চারিত আশালঙ্কা মিলে বেশ ভালোভাবে চেপে ধরেন টাইগার বোলারদের। তাদের দৃঢ়তায় 30 ওভার শেষে লঙ্কানদের বোর্ডে জমা পড়ে 146 রান। এরপর ধীরে ধীরে আগ্রাসী হতে থাকেন এই দুজন। 38তম ওভারে অর্ধশতক তুলে নেন অধিনায়ক চারিত আশালঙ্কা। একই ওভারে মিরাজের বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূরণ করেন কুশল মেন্ডিস। তাদের 124 রানের জুটি ভাঙেন তাসকিন আহমেদ। তার বলে 58 রান করে বিদায় নেন আশালঙ্কা। অন্যদিকে মেন্ডিস থামেন 124 রান করে। মাঝে হিট আউট হন জানিথ লিয়ানাগে। মিরাজের বলে বাম পা দিয়ে নিজের উইকেট নিজেই ভেঙে বিদায় নেন তিনি। শেষ পর্যন্ত ওয়াইনেন্দু হাসারাঙ্গার 18 রানে ভর করে 285 রানের পুঁজি পায় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে নিজেদের স্বভাবসুলভ অ্যাপ্রোচে ব্যাটিং শুরু করে তানজিদ তামিম। টানা 3 বাউন্ডারি মেরে বেশ ভালো কিছুর ইঙ্গিত দেন তিনি, কিন্তু ইনিংস বড় করতে পারেননি এই ব্যাটার। বিদায় নেন 13 বলে 17 রানের ইনিংস খেলে। অন্যদিকে রানের খাতা খোলার আগেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করছিলেন পারভেজ হোসেন ইমন। তাওহিদ হৃদয়কে নিয়ে 42 রানের জুটি গড়ে 28 রান করে বিদায় নেন তিনি। এরপর দলের হাল ধরেন তাওহিদ হৃদয় এবং মেহেদী হাসান মিরাজ। কিন্তু বেশি দূর আগাতে পারেনি এই জুটি। 25 বলে 28 রান করে বিদায় নেন অধিনায়ক মিরাজ। এরপর শামীম পাটোয়ারিকে সঙ্গে নিয়ে নতুন করে লড়াই শুরু করেন হৃদয়। এই জুটি স্থায়িত্ব পায় মাত্র 19 রান। একে একে সবাই বিদায় নিলে স্রোতের বিপরীতে গিয়ে অর্ধশতক পূরণ করেন তাওহিদ হৃদয়। তবে তারপর আর পেরে ওঠেননি তিনি, থেমে যান 51 রানে। তার আউটের পরপরই নিভে যায় বাংলাদেশের আশার প্রদীপ এবং ছিটকে যায় ম্যাচ থেকে। এরপর জাকের আলী অনিক প্রথম ম্যাচের মতো আজকেও একা হাতে লড়াই করতে থাকেন, কিন্তু সঙ্গী হিসেবে পাচ্ছিলেন না কাউকেই। শেষ পর্যন্ত তিনিও থেমে যান 27 রান করে। ফলে পরাজয় নিশ্চিত হয় বাংলাদেশের। অর্থাৎ প্রথমবারের মতো লঙ্কানদের মাটিতে সিরিজ জয়ের স্বপ্নটা আর পূরণ করতে পারল না মেহেদী হাসান মিরাজরা। 2-1 ব্যবধানে হারতে হলো বাংলাদেশকে। জবাব দিতে নেমে নিজেদের স্বভাবসুলভ অ্যাপ্রোচে ব্যাটিং শুরু করে তানজিদ তামিম। টানা 3 বাউন্ডারি মেরে বেশ ভালো কিছুর ইঙ্গিত দেন তিনি, কিন্তু ইনিংস বড় করতে পারেননি এই ব্যাটার। বিদায় নেন 13 বলে 17 রানের ইনিংস খেলে।